নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 27শে মার্চ শুক্রবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এই মুহূর্তে আমরা জানবো কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন অঞ্চলে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড় বৃষ্টি। তো সুপ্রিয় বন্ধুরা, দেখতে থাকুন আজকের প্রতিবেদন। তো অনেক শর্ট করে আপডেটটি আপনাদের কাছে তুলে ধরবো, সবার কাছে সময় অনেক কম। তো চলুন, আজ থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। আজ শুক্রবার, বৃহস্পতিবার বিকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল। আজও এবং পরশু দিনেও ঝড় বৃষ্টির সম্মুখীন হবে দক্ষিণবঙ্গবাসী। তার পাশাপাশি উত্তরবঙ্গ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ইউপি, বিহার, দিল্লি সমস্ত অঞ্চলেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন, এখন কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হচ্ছে সেটা আমরা দেখব। ইতিমধ্যে আমাদের যে পশ্চিমী ঝঞ্ঝা আমরা লক্ষ্য করতে পারছি, এই পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে দিল্লি হয়ে, ইউপি হয়ে উত্তরবঙ্গে প্রবেশ করবে। আজ বিকেল থেকে উত্তরবঙ্গে প্রবেশ করবে পশ্চিমী ঝঞ্ঝা। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে গেছে ইউপির দিকে। আস্তে আস্তে যত এগোবে তত কিন্তু সে জলীয় বাষ্প সংগ্রহ করবে এবং ততটাই কিন্তু বৃষ্টিপাত হবে। এখানে কিন্তু আরেকটি বড় একটা সিস্টেম তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। এই বড় বড় সিস্টেমগুলির জন্যই দুবাইতে বৃষ্টি হচ্ছে, তারপর ইরানে বৃষ্টি হচ্ছে। এইগুলো কিন্তু সম্ভবত হয় না। এটা একটা, এই যে যুদ্ধ হচ্ছে, এত বোম, সবকিছু যে ধোঁয়া, সেগুলা কিন্তু আকাশে গিয়ে অনেক কিছুই বিক্রিয়া এখন ঘটছে। এর প্রভাবে কিন্তু গোটা ভারতবর্ষে কেন, গোটা ওয়ার্ল্ডেরই কিন্তু আবহাওয়া অনেকটাই পরিবর্তন হচ্ছে। এই সময় বর্ষাকালের মতন পরিস্থিতি তৈরি হয়ে গেছে মার্চ মাসে। এখানে যে একটা সিস্টেম লক্ষ্য করতে পারছেন, ইয়ারেন, তাবরিজ, আজারবাইজান থেকে শুরু করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সমস্ত অঞ্চলে একটা ঘূর্ণবর্ত রয়েছে, এটা আরো শক্তিশালী হবে। এটা আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গ, ভারতবর্ষে তথা সমস্ত অঞ্চলে কিন্তু প্রভাব বিস্তার করে আমরা লক্ষ্য করতে পারছেন। এই যে ঘূর্ণবর্ত দেখুন, এই ঘূর্ণবর্ত কিন্তু একটা সাইক্লোনিক সার্কুলেশন নিয়ে নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি আস্তে আস্তে স্লো করে আপনাদেরকে দেখায়, দেখুন আস্তে আস্তে কিন্তু এই সার্কুলেশন ইরাক হয়ে, আজারবাইজান হয়ে কিন্তু পশ্চিম দিকে সরে যাচ্ছে। তো যাই হোক, আমরা এটার জন্য কিন্তু বৃষ্টিপাত পাবো। এর প্রভাবও আমাদের ভারতবর্ষে অনেক প্রভাব পড়বে। ইতিমধ্যে ভারী বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি দিল্লির কাছাকাছি শুরু হয়ে গেছে। আজ আগামী 5 থেকে 7 ঘন্টার মধ্যেই কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝা আরও শক্তিশালী হবে এবং দিল্লি, ইউপি, বিহার হয়ে নর্থ বেঙ্গলে প্রবেশ করবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, গ্যাংটক, আলিপুরদুয়ার, ধুবড়ি, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া, বকুল সমস্ত অঞ্চলে এই গ্রামভিত্তিক যারা থাকেন তাদের জন্য কিন্তু অ্যালার্ট থাকছে, কমলা সতর্কবার্তা। বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা এই সমস্ত অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাবধান থাকুন, সতর্ক থাকুন। আস্তে আস্তে কিন্তু পরিবর্তন আপনারা নিজেদের চোখেই দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আমাদের এদিকটা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে। এটা কিন্তু একটা খুব বিপর্যয়মূলক একটা আবহাওয়া আমরা লক্ষ্য করতে পারছি। এখানে প্রচুর পরিমাণে কিন্তু সিস্টেম আমরা লক্ষ্য করতে, এখানে হাওয়াও কিন্তু অনেক দ্রুত গতিবেগে থাকবে। আমরা পরের সময় আপনাদেরকে বায়ুর দিকে ট্র্যাক করে দেখিয়ে দিচ্ছি। তো চলুন, এখানে যে ঘূর্ণবর্ত এখানে দেখতে পাচ্ছেন, বায়ুর ঝাপটা যদি যায়, তাহলে দেখুন এখানে কিন্তু একটা সিস্টেম, আমরা অনেক শক্তিশালী সিস্টেম লক্ষ্য করতে পারছি। এই যে একটা সিস্টেম, আস্তে আস্তে সিস্টেমটা এই দিকটা কিন্তু সরে আসবে, আমরা যেটা লক্ষ্য করতে পারছি। দেখুন, অনেকটা কিন্তু গুরুত্বপূর্ণ। আস্তে আস্তে এই পরিবর্তন অনেকটাই কিন্তু ভারতবর্ষের আবহাওয়ার প্রভাব অনেকটা বিস্তার, মানে খারাপ যেটা আমরা প্রভাব বলি সেটা কিন্তু থাকবে। তো চলুন, আমরা দেখে নিচ্ছি আজকের বজ্রবিদ্যুৎ মোট, যে কোন কোন অঞ্চলে কতটা বৃষ্টি হতে পারে এবং কখন হতে পারে। সবাই শুক্রবার মোটামুটি আজকে দুপুর থেকে যে পরিবর্তন, ইতিমধ্যেই বজ্রপাত শুরু হয়ে গেছে। আস্তে আস্তে যেটা দেখতে পাচ্ছি, সন্ধ্যে 6টার মধ্যে কিন্তু প্রবেশ করে যাবে এই পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর এবং দক্ষিণবঙ্গে প্রায় আমরা দেখতে পাচ্ছি করণদিঘি পর্যন্ত একটা সিস্টেম আজকে তৈরি হবে।
রায়গঞ্জ, করণদিঘি এবং বাংলাদেশের দিনাজপুর, রংপুর, বালুরঘাট, আমাদের পশ্চিমবঙ্গের বালুরঘাট, আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও এবং শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি এই সমস্ত অঞ্চলে আজ সন্ধ্যা থেকে শিলাবৃষ্টি এবং ঝড় বৃষ্টির সম্মুখীন হবে। তার পরবর্তী সময় যখন এটা হচ্ছে কালচিনি বা আলিপুরদুয়ার ক্রস করবে, তখন কিন্তু আজকে ঝড়ের গতিবেগ 40 থেকে 50 থেকে 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যেতে পারে। দিনহাটা, আলিপুরদুয়ার, কোচবিহারে আমি আবারও বলছি, আজকে সতর্ক থাকুন। আজ সন্ধ্যা থেকে কিন্তু আবহাওয়া অনেক খারাপ হবে। আমরা লক্ষ্য করতে পারছি ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট, সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক দুর্যোগ আমরা লক্ষ্য করব। আগামী শনিবার আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, তারপর হচ্ছে জলপাইগুড়ি, ধূপগুড়ি, মুকলিগঞ্জ, দার্জিলিং সমস্ত অঞ্চলেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টিপাত হবে কৃষ্ণনগর, তারপর হচ্ছে কলকাতা, 24 পরগনা, হাওড়া, হুগলি, শিলচর, আলিপুরদুয়ার, কোচবিহার থাকছে, রংপুরও কিন্তু থাকছে। আর সমস্ত বাংলাদেশের সমস্ত অঞ্চলেই ঝড় বৃষ্টি থাকবে শনিবার উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, আর নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, গুয়াহাটি, শিলং, গ্যাংটক, সিকিম সমস্ত অঞ্চলেই বজ্রপাত এবং কালবৈশাখী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এবং কলকাতাতেও আমরা বজ্রপাত দেখতে পাচ্ছি এবং খড়গপুরের দিকেও বজ্রপাত দেখতে পাচ্ছি। শনিবার কোনো জেলায় বাদ পড়বে না, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সমস্ত অঞ্চলেই ঝড় বৃষ্টির পরিমাণটা ব্যাপকই থাকবে। যেহেতু তাপমাত্রা বাড়ছে আগামী 1-2 দিনের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি, শনিবার এবং শুক্রবারে আমরা রাতের দিকে যদি যাই, তাহলে কিন্তু একটা বজ্রপাত আমরা দেখতে পাবো দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের। আজকে উত্তরবঙ্গের সমস্ত অঞ্চলেই বজ্রপাত বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, ভালো বৃষ্টি আছে। তারপরে শনিবারও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিটা। আর বজ্রপাতের জন্য কলকাতার রেড অ্যালার্ট জারি করা হচ্ছে, বজ্রপাতের জন্য ব্যাপক বজ্রপাত থাকবে আগামীকাল শনিবার। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কল্যাণী, পোলবা, গাইঘাটা, হাবড়া, তারপরে হচ্ছে বারাসাত, ডুমচুর, জঙ্গলপাড়া, তারকেশ্বর, তারপরে এদিকে সমস্ত অঞ্চল আরামবাগ, তারপরে খড়গপুর, বালিচক, পিংলা, তারপরে হচ্ছে দেখুন মহিষাদল, তারপরে হচ্ছে এই যে কমলা দেখতে পাচ্ছেন, একদম গোলাপি দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু অনেকটা বেশি। এখানে সব থেকে বেশি আমরা এই যে ভাটপাড়া বলে একটা জায়গা আছে, ভাটপাড়ার দিকে আমরা লক্ষ্য করতে পারছি। কল্যাণী মানে একদম সিটি হয়ে যাবে, কলকাতা সিটি হয়ে কিন্তু ভারী বজ্রপাতটা যাবে বন্ধুরা। তো এর প্রভাবে অনেকটাই কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তো আপনারা কিন্তু অবশ্যই সাবধান এবং সতর্ক থাকবেন। আর এদিকে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু পাস করবে মঙ্গলবারের দিকে। দেখতেই পাচ্ছেন মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারে ব্যাপক কিন্তু দুর্যোগ আমরা লক্ষ্য করতে পারবো। বুঝতে পারছেন, দুর্যোগ কিন্তু থাকবে বন্ধুরা, দারুণ আমরা লক্ষ্য করতে পারছি। এই সময় পশ্চিমী ঝঞ্ঝা লাগাতার রয়েছে রবিবার, সোমবার। এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত বেশি রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা একটু কমবে, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে আগামী কিছুদিন। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। পশ্চিমী ঝঞ্ঝা থাকবে অনেক, কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আসবে। তো লাগাতার কিন্তু ঝড় বৃষ্টি আমরা দেখতে পাবো আমাদের ভারতবর্ষের উত্তর পূর্ব ভারত দিকে। মানে এই যে অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলে তো থাকবেই, তার প্রভাবেও কিন্তু বৃষ্টিপাত হবে। আর বৃষ্টিপাতের পরিমাণ যে এপ্রিলে কমে আসবে সেটা না, কন্টিনিউ করবে। আর কন্টিনিউভাবে পশ্চিমী ঝঞ্ঝা আসতে থাকবে বন্ধুরা। একটা আবহাওয়ার বড় পরিবর্তন থাকছে। ঝড় বৃষ্টি কিন্তু যে খুব কমে আসবে সেরকম কোনো ব্যাপার না, ঝড় বৃষ্টি থাকবে। এপ্রিলের দিকেও কালবৈশাখী আমরা লক্ষ্য করতে পারবো, এপ্রিলের দিকে আরো কালবৈশাখীর দাপটটা বাড়তে পারে, যেটা আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। আজকেও যেরকম থাকবে, আর মাসের শেষের দিকেও কিন্তু রয়েছে। আর এপ্রিলের 10 তারিখ পর্যন্ত তো ব্যাপক ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তারপরেও আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, মানে লাগাতার এদিক থেকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা ইরান, ইরাক এদিক থেকে কিন্তু লাগাতার আছে। এবার দুবাইতেও কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, দুবাইতেও ভারী বৃষ্টি চলছে বন্ধুরা। তো আজকে আমরা যেটা দেখলাম যে বৃষ্টিপাত আমরা কবে কবে পাচ্ছি, আগামী 5 দিনের সঠিক যেটা আপডেট বন্ধুরা, শুক্রবার, শনিবার এবং রবিবার এই কদিন কিন্তু বৃষ্টিপাত চলবে আমাদের বঙ্গে। শুক্রবার 27 তারিখ,
শনিবার 28 তারিখ এবং রবিবার 29 তারিখ। এই জিনিসটা বুঝবেন। তো অনেক সময় আমরা এই ডেটগুলো আমরা অনেক সময় দিতে পারি না, আমার থেকে এসে হয়ে যায়, যাই হোক। তো সেই জায়গাটা আমি আপনাদেরকে ডেটগুলো বলে দিচ্ছি। শুক্রবার, শনিবার এবং রবিবার 27, 28, 29, 30 এবং 31 এই কদিন কিন্তু আমাদের বঙ্গে সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টি চলবে এবং আপনাদেরকে সাবধান থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে বজ্রপাত থেকে। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।